10 বিলিয়ন ইউরো। এটি ক্লাব বিক্রির ইতিহাসে সর্বোচ্চ ডিল হতে চলেছে। স্প্যানিশ গণমাধ্যমের মতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই ক্লাবটি ক্রয় করার জন্য বিবেচনা করেছেন। বার্সা কি তবে নিউক্যাসল বা পিএসজির পথে হাঁটছে? চলেন ভিডিওতে জেনে আসি পুরো ঘটনা। এই খবরটি সূত্রপাত হয়েছে স্প্যানিশ জনপ্রিয় ক্রীড়া অনুষ্ঠান এল সেরসিগো থেকে। তাদের দাবি, সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড, যারা নিউক্যাসল ইউনাইটেডের মালিক, তারা বার্সেলোনা ক্লাবটি কেনার জন্য বিবেচনা করেছেন। তো সাধারণভাবে বার্সেলোনার যে আর্থিক পরিস্থিতি, এটা খারাপ হওয়ার কারণে এই খবরটি একদম বিশ্বের দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। আসলে এই গুঞ্জন কতটুকু সত্যি? সত্যি কথা হচ্ছে, বার্সেলোনা ক্লাব এত সহজে ক্রয় করা সহজ নয়। কারণ হলো, এটি ম্যানচেস্টার সিটি বা নিউক্যাসলের মতো এক মালিকানাধীন সম্পত্তি না। বার্সেলোনা ক্লাব পরিচালক হয় তাদের সদস্য বা স্প্যানিশ ভাষায় যাদেরকে বলা হয় সোসিয়াস, তাদের দ্বারা। এর মানে কোনো বিদেশি সত্তা বা রাজ পরিবার এই ক্লাবটি সম্পূর্ণরূপে কিনে নিতে পারবে না।